হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বহুদিন পরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। আমি জানি অনেক দিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। লাইফে অনেক কিছু নতুন চেঞ্জেস এসেছে, নতুন নতুন আপডেট নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট আমি তোমাদের সাথে যে আপডেটটা শেয়ার করব, ইয়েস, আই অ্যাম গোয়িং টু বি আ মম ভেরি সুন। তো এই হচ্ছে আমার কিট পজিটিভ অ্যান্ড কারেন্টলি আমি 7 মান্থ রানিং। তো জাস্ট 6 মান্থ কমপ্লিট করে 7 মান্থে পড়েছে। এই এই জার্নিটা, এই প্রেগনেন্সি জার্নিটা প্রত্যেকটা মেয়েদের কাছেই ভীষণ প্রিসিয়াস, খুব গুরুত্বপূর্ণ একটা জার্নি। এখন এই স্টেজে এসে আমার মনে হয়েছে যে কেননা তোমাদের সাথেও আমার এই জার্নিটা শেয়ার করা যাক, এবং আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা এখনো অবধি কেমন চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। জার্নিটাকে একটু পার্ট পার্ট করে শেয়ার করে নেওয়া ভালো। জাস্ট আমি সেকেন্ড ট্রাইমেস্টার কমপ্লিট করলাম, তো খুব শীঘ্রই এটার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ট্রাইমেস্টার জার্নিটা শেয়ার করব, কিভাবে আমি জানতে পেরেছিলাম এবং কিভাবে পুরো প্রথম ট্রাইমেস্টারটাকে আমি কাটিয়েছিলাম, কতটা নার্ভাস ছিলাম, সবকিছুই আজকে তোমাদেরকে জানাবো। আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি কমপ্লিট হওয়ার পরেই আমরা ভেবেছিলাম যে কেননা এবারে প্ল্যানিং করা যেতে পারে। তো আমরা একটা প্ল্যানিং এর প্রসেসের মধ্যে যেহেতু ছিলাম, সেজন্য যখন আমার ফার্স্ট ডেট মিস হয়, তো আমরা একটুখানি ভেবেই নিয়েছিলাম যে মেবি পজিটিভ আসতে পারে। জাস্ট টেস্ট মিস হওয়ার পরের দিনই আমি কিট টেস্ট করেছিলাম, এবং তখন একটা হালকা পিঙ্ক এসেছিল, মানে ভীষণ নার্ভাস লাগছিল। তো তারপরের থেকে আমি ডেলি দুটো করে কিট টেস্ট এরকম ভাবে করে আমি দেখার চেষ্টা করছিলাম যে মেবি পজিটিভ আসছে কিনা। তো 4 দিনের মাথায় আমি যখন ফাইনালি এই কিটটা টেস্ট করি, তো এটাতে রেড পিঙ্কের মতো দুটো দাগ খুব স্পষ্টভাবে আসে, এবং তখন আমি কনফার্ম হই কি ইয়েস আই কনসিভ। তখন আমাদের প্রথম স্টেপ ছিল কি আমরা ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম, এবং আমার গাইনোকোলজিস্ট হচ্ছেন ডক্টর পার্থপ্রতিম সিনহা বাবু, বাঁকুড়া চেম্বারে। ওনার কাছে আমি ফার্স্ট ভিজিটে যাই। আমি ওনার রেকমেন্ডেশন পেয়েছিলাম আমার কয়েকটা ফ্রেন্ডের কাছ থেকে। যেহেতু আমরা অলরেডি একটা প্ল্যানিং এর মধ্যে ছিলাম, তো সেজন্য আমরা অলরেডি একটা ফুল বডি চেক আপ করিয়ে নিয়েই ডক্টরের কাছে গেছিলাম। বেসিক যে টেস্টগুলো থাকার কথা বা যে ইম্পর্টেন্ট টেস্টগুলো বিফোর প্রেগনেন্সি করা উচিত, তো সেই টেস্টগুলো করে নিয়েই আমরা ডক্টরের কাছে যাই। আমি যখন ডক্টরের কাছে ফার্স্ট ভিজিট করি তখন আমার 5 উইকস রানিং। তো ডক্টর আমাদের বলেছিলেন যে আফটার 2 উইকস আমরা যেন আমাদের ফার্স্ট ইউএসজিটা করাই। তো যেহেতু আমি খুব নার্ভাস ছিলাম ওই সময়টায়, আমি একটু অপেক্ষা করতে পারিনি। জাস্ট 1 উইক পরেই আমি যাই আমার ইউএসজি করানোর জন্য। আমি আমার প্রথম ইউএসজি যখন করাতে যাই তখন মানে জাস্ট জেস্টেশনাল শ্যাক এসেছে বেবি, কোনো ফিটাল পোল বা ফিটাল হার্টবিট আসেনি। তো তখন আমার একটু মন খারাপ হয়ে যায় এবং নার্ভাসনেস কাজ করে। তো তারপরে ডক্টর আমাকে বলেন যে চিন্তার কোনো কারণ নেই। আবার 11 দিন পরে গিয়ে ডক্টর আবার আমার নেক্সট ইউএসজি করার জন্য বলেন। তো আমি ডক্টরের কথা মতো আবার 11 ডেজ পরে যখন আমার নেক্সট ইউএসজিটা করানোর জন্য যাই, তখন ফিটাল হার্টবিট খুব সুন্দরভাবে চলে এসেছিল। আর আমার ইউএসজি আমি করিয়েছিলাম আরোগ্য নিকেতনে, বাঁকুড়াতেই। এবং আমার ইউএসজি করেছি ডক্টর দীনবন্ধু দে। আমি ওনার কাছে ইউএসজি করাই বরাবরই, প্রথম আমার ফার্স্ট ভিজিট থেকে শুরু করে এখনো অবধি আমার যতগুলো ইউএসজি হয়েছে সবগুলোই আমি ওখান থেকেই করিয়েছি। তো এবার আসি আমার প্রেগনেন্সি জার্নি, যা যা সিমটম আমি ফার্স্ট ট্রাইমেস্টারে ফেস করেছিলাম। ফার্স্ট 6 উইকস আমার কোনো সিমটম ছিল না, মানে একদম ক্যাজুয়াল আছি, খুব সুন্দর আছি, এনার্জিও রয়েছে আমার মধ্যে। খুব অনেকেরই তো হয়, কিছু জনের সিমটম একদম শুরু থেকে স্টার্ট হয়ে যায়, কিছু জনের সিমটম একদমই হয় না। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, হয়তো কোনো সিমটম হবে না। কিন্তু আফটার 6 উইকস আমার মানে সিভিয়ার সিমটম গুলো স্টার্ট হয়ে মানে যেতে শুরু করে। তো ফার্স্টে আমার যেটা শুরু হয় সেটা হচ্ছে নজিয়া। নজিয়ার সাথে ভমিটিং শুরু হয়। অ্যাকচুয়ালি আমার কোনো মর্নিং সিকনেস ছিল না, আমার অ্যাকচুয়ালি ইভিনিং সিকনেস হতো। মানে আফটার ফুড ইনটেক, যখন লাঞ্চের পরেই আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হতো, হার্টবার্ন হতো, মানে ইভেন এত টক জল উঠতো যে আমার দাঁতগুলো অবধি পুরো মানে টক হয়ে যেত। তারপরে আমি কিছুই খেতে পেতাম না, বারবার আমাকে ব্রাশ করতে হতো। ভয়ে আমি খেতেই চাইতাম না, যে না আমার খেলেই এখনই অ্যাসিডিটি হয়ে যাবে। খাবারের মধ্যে একটা অরুচি চলে এসেছিল, সব খাবার খেতে পারতাম না। লিটারেলি তখন আমাকে মানে চোখ মুখ বসে গেছিল, শুকিয়ে গেছিলাম। সবাই বলতো কি মানে চেহারা ভীষণ খারাপ হয়ে গেছে। যাই খেতাম আমার বমি হতো, আর সব থেকে বেশি আমার বমির সাথে টক জল উঠতো। আমার খাবারের মধ্যে সব থেকে ভালো লাগতো হচ্ছে ফলটা শুধুমাত্র খেতে। ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছিলেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে ডিম খাওয়ার জন্য, এবং
4 লিটার করে জল খাওয়ার জন্য। তো জলটা তো আমি খেতে পারতাম, কিন্তু ডিমটা মানে অরুচি লাগতো, কিন্তু চেষ্টা করতাম যে না, ডিমটা যেহেতু প্রয়োজন শরীরের জন্য, বাচ্চার জন্য ভালো, তো সেজন্য আমি ডিমটা খেতাম। এবং মাছ মাংস আমি সেভাবে খুব একটা খেতে পারিনি। ফলটা আমার খুব ভালো লাগতো, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস থেকে শুরু করে এমনি যে কোনো নর্মাল ফল, আপেল, কমলা লেবু, কলা, এই ফলগুলো আমি রেগুলার খেয়েছি। ডাবের জলটা আমি একদম প্রেগনেন্সি যখন জানতে পারি শুরু থেকেই শুরু করে দিয়েছিলাম। তো যেহেতু আমি খুব বেশি খাবার খেতে পারতাম না, সেজন্য আমার ফার্স্ট ট্রাইমেস্টারে ওয়েট বাড়েনি একদমই। যেহেতু আমার প্রেগনেন্সি যখন আমি ফার্স্ট ডক্টর ভিজিটে যাই, তখন আমার ওয়েট ছিল 54 কেজি। তো সেটা খুব একটা আমার মানে ওয়েটের কিছু ডিফারেন্স হয়নি। আমি যখন ফার্স্ট ডক্টরের কাছে ভিজিটে যাই, যেহেতু আমার সব টেস্ট গুলোই করানো ছিল, তো ডক্টর বলেছিলেন যে আরেকটা থাইরয়েড যে টেস্টটা হয় সেটা একটা করিয়ে নিতে। মানে ডক্টর বলার পরে আমি ওই টিএসসি যে টেস্টটা করিয়েছিলাম, এবং তারপরে আমার থাইরয়েডটা একটু বেশি আসে, মানে নর্মাল ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা আসার কথা তার থেকে আমার বর্ডার লাইনের থেকে বেশি আসে। তো আমি আবার ডক্টরের সাথে কনসাল্ট করি, এবং ডক্টর তখন আমাকে থাইরয়েডের মেডিসিন দেন, থাইরক্স 25। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে মানে প্রেগনেন্সিতে থাইরয়েড এসেছে, তো এটা মেবি বেবির জন্য যদি হার্মফুল হয়, এবং আমি সেটা নিয়ে একটু পড়াশোনাও করেছিলাম। তো ডক্টর বলেছিলেন না, চিন্তার কোনো কারণ নেই, মেডিসিনটা কন্টিনিউ করলে এটা আবার নর্মালে হয়ে যাবে বা ব্যালেন্সে থাকবে। এবার নেক্সট চলে আসি আমার মুড সুইং। আমার প্রচুর মুড সুইং হতো, খুব রাগ রাগ হতো, কখনো কখনো খুব ল্যাথার্জি লাগতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না, ঘুমিয়ে পড়তাম, কখনো খুব খুব কান্না পেতো। এরকম ধরনের মুড সুইং গুলো পুরো প্রেগনেন্সি মানে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার খুব বেশি হয়েছে। ফার্স্ট ট্রাইমেস্টারের থেকে অনেক কিছু চেঞ্জেস এসেছে আমার সেকেন্ড ট্রাইমেস্টারে। তো আমি কোনো একটা ভিডিওতে তো আমার সেকেন্ড ট্রাইমেস্টারের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার এই মুড সুইং গুলো হতো। আর ছোটবেলার জিনিসগুলো না করতে খুব ভালো লাগতো, মানে ছোটবেলায় যেমন আমরা লুডো খেলতাম, আমার ভাইদেরকে নিয়ে বা মায়ের সাথে বসে প্রচুর লুডো খেলেছি। হ্যাঁ, তো আমার তখন মন ভালো থাকতো। ইভেন আমার এত মুড সুইং হতো যে আমি মানে আমার বেবি ঠিক আছে কিনা দেখার জন্য প্রত্যেকটা সপ্তাহে গিয়ে আমি ইউএসজি করিয়েছি। ডক্টর বলেছিল আপনি কেন বারবার এত ইউএসজি করানোর জন্য আসছেন? আমি বললাম না, আমার মানে মন থেকে শান্তি পাচ্ছি না, আমার খালি মনে হচ্ছে কি সব ঠিক আছে কিনা, নার্ভাসনেস একটা কাজ করতে, তো সেই কারণে আমি বারবার আসছি। তো মানে ফার্স্ট ট্রাইমেস্টারের যে লাস্ট ইউএসজিটা হয়েছিল সেটা হচ্ছে আমার এনটি স্ক্যান, আর ডবল মার্কারের একটা ব্লাড টেস্ট হয়েছিল। তো এই ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নি। সবার ক্ষেত্রে কিন্তু এই জার্নিটা সেম হয় না, কারোর ক্ষেত্রে কোনো ধরনের সিমটমই থাকে না। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি, আমার কলিগদেরকে দেখেছি যে দু একজনের তো কোনো সিমটমই নেই, তারা খুব সুন্দরভাবে ফার্স্ট ট্রাইমেস্টার কাটিয়েছে। কারোর হয়তো এত সিভিয়ার মানে ভমিটিং হয়, নজিয়া হয়, যে পুরো প্রেগনেন্সিটা জুড়ে চলতে থাকে। তো প্রত্যেকের ক্ষেত্রে এটা ডিফার করে। তো আমার ক্ষেত্রে এই সিমটম গুলো হয়েছিল, এবং আমি আমার ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নিটা পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যা যা আমার বলার ছিল এবং যা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সবকিছুই আজকে তোমাদেরকে জানালাম। ফার্স্ট ট্রাইমেস্টারের পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি চেঞ্জেস আমার মধ্যে এসেছে সেগুলো আমি তোমাদের সাথে বললাম। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।